হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। এই জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন প্রায় বাজে ওই 6:30 মতন। তো এখন যেহেতু গরম পড়ে গেছে তাই একটু সকাল সকাল ওঠারই চেষ্টা করছি। তো এখন প্রত্যেক দিন যেই কাজটাই থাকে চা করে নেওয়াটা, তো সকালবেলা আমার আর হাজব্যান্ডের জন্য চা করে নিচ্ছি। আর হাজব্যান্ড যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি তাই আমি কিন্তু একাই এখন চাটা খেয়ে নেব। আর যতটা সম্ভব পারছি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেওয়ার, কারণ বেলা হয়ে যাচ্ছে আর তাপটাও পরিমাণে বেড়ে যাচ্ছে, তাই কাজ করতে না ভীষণই অসুবিধা হচ্ছে। তাই এখন ঠিক করেছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বো আর সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে নেব। আর জানো তো, যখনই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি তখন মনে হয় যেন একটু আরাম করে রিল্যাক্স করে চাটা খাই। আর সত্যি কথা বলতে কি বলো তো, যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন আমি কিন্তু এই চা টাইমটা খুব ভালোভাবে নিজের মধ্যে কাটাই। আমাদের কিন্তু প্রত্যেকজনেরই এই নিজের দিকে খেয়াল রাখাটা খুবই প্রয়োজন। আমরা যদি নিজেরা নিজেদের না খেয়াল রাখি তাহলে কিন্তু কেউই তোমার কোনো রকম খেয়াল রাখবে না। এই যে এখন চাটা খেয়ে চলে এসেছি ছাদে, বেশ কিছু জামা কাপড় সকাল সকাল কেচে নিয়েছি, কারণ জানি যত বেলা হবে কাজ করতে কোনো রকমই এনার্জি পাবো না। এখন বাজে ওই 7টা মতন, তাই জামা কাপড়গুলো কেচে গাছে একটু জলও দিয়ে দিয়েছি, কারণ গাছগুলো না গাছের গোড়াগুলো বেশ শুকনো শুকনো হয়ে গেছে, তাই ভাবলাম একটু জল দিয়ে দিই, কারণ এরপর আর ছাদে ওঠা যাবেই না। ছাদে দেখলে এখনও কিন্তু ঈদের লাইটগুলো খোলাই হয়নি। ঈদ হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু লাইটগুলো খুলতে না যেন মনই চাইছে না। আর এই লাইটগুলো আমরা 27টা রোজার দিনকে লাগিয়েছি, আর এখনও প্রায় 5 দিন মতন হয়ে গেছে ঈদের, আর এখনও খুলতে ইচ্ছা করছে না। তো হাজব্যান্ডকে বলছি আজ নয় কাল নয় বলে, এরকম জানি না কবে খুলে দেয় এগুলো আবার। তো ছাদ থেকে নেমে এসে কালকে আব্বা রাত্রিবেলা দোকান করেছিল, তো সেগুলোই একটুখানি গোছাবো, কারণ বেশি কিছু জিনিসপত্র ছিল না, তো যেগুলো শেষ হয়ে গিয়েছিলো সেগুলোই এনেছি আর সেগুলো একটু একটু সব গুছিয়ে নেব। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো, আমাকে যদি তোমরা প্রথমবার দেখে থাকো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তো আব্বা বাজার থেকে বেশি কিছুই আনেনি, নিয়ে এসেছিলো চাল, সর্ষের তেল, চিনি আর নুন। তো সেগুলোই এখন ঢেলে নেব, আর তার সাথে আজকে যেহেতু রান্না করব তাই চালটাও কিন্তু সঙ্গে সঙ্গে বার করে নিয়েছি। আর আজকে ছেলের স্কুল আছে, কিন্তু ছেলে না এখনও ঘুম থেকেই ওঠেনি। ওকে ভাবলাম একটু পড়িয়ে নিয়ে তারপরই না রান্না বান্না করব, কিন্তু ছেলে তো এখনও ঘুম থেকেই ওঠেনি। ভাবছি এর পরের দিন থেকে না যদি দেরি করে ওঠে ওকে একটু তুলে দেব, কারণ এরপর যদি আবার মর্নিং সিজন শুরু হয়ে যায় তখন সকালবেলা উঠতে না ওর ভীষণই কষ্ট হবে, আর অভ্যাসটাও আগে থেকে তাহলে হয়ে যাবে। তো চলো টুকটাক কাজগুলো করে নিই, তার সাথে বলো যে তোমাদের ঈদ কেমন কাটলো। আমি তো ভেবেছিলাম চাঁদ রাতের দিন ঈদের দিন ভ্লগ করব, কিন্তু ঘটনাক্রমে আমার কোনো কিছুই করা হয়নি, কারণ এতটাই ব্যস্ত হয়ে যায় আমি প্রত্যেকটা বছরই ঈদের দিনকে। কারণ বাড়িতে সকাল থেকে এত রকমের আয়োজন হয়, মানে ভোর থেকে, তার সাথে তো এত আত্মীয় স্বজন সবার আনাগোনা চলতেই থাকে রাত্রির পর্যন্ত। তো সেই কারণে কিন্তু কোনো রকম ভ্লগ আমার করা হয়নি, কিন্তু ঈদের দিন আলহামদুলিল্লাহ আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, তাও আবার রাত্রি 10টার সময়। আর আমরা বাড়ি এসেছি 12টার দিকে। তো আমরা গিয়েছিলাম চন্দননগরে, তো সেখানকার কিছু ক্লিপ আমি নিয়েছিলাম, ভেবেছিলাম কোনো একটা ভ্লগের সাথে এটাকে জয়েন করে দেব। তারপরে ভাবলাম যে না, ঈদের দিনকে যেহেতু কোনো রকম ভ্লগ করা হয়নি ওটা আর পোস্ট করব না, তো ছোট্ট একটা শর্টস ভিডিও শেয়ার করব। তো আর চাইছি তোমরা দেখে নিও। আর এর আগেও কিন্তু একটা পোস্ট করেছি, সেখানে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম আর যে ড্রেসটা পরেছি সেটাও সব কিছুই তোমাদের সাথে মোটামুটি একটু একটু শেয়ার করে নিয়েছি। কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো কথা বলতে বলতে ওদিকে অল্প কটা সয়াবিন কিন্তু ভিজিয়ে দিয়েছি, আর রান্না করব কি এই চিন্তাটা কিন্তু আমার মতন প্রত্যেক বাড়ির মেয়েদের কিন্তু হয়েই থাকে, কারণ প্রত্যেক দিন কী রান্না করব, কী দিয়ে খাওয়া হবে, এই সব চিন্তা ভাবনা না সত্যি প্রত্যেকটা দিন আমাদের করতে হয়।
তাই আজকে আর বাড়িতে সেরকম কিছুই ছিল না, অল্প একটুখানি সয়াবিন ছিল, সেগুলো একটু জলে ভিজিয়ে দিলাম। আর বাড়ির গাছেই একটা ছোট্ট বাঁধাকপি হয়েছে, সেটাকেই এখন কুচিয়ে নিচ্ছি। তো বাঁধাকপি আর সয়াবিন দিয়ে একটু তরকারি করব, আর তার সাথে করব একটু টকের ডাল আর একটুখানি হচ্ছে আলু চচ্চড়ি। তো যেহেতু এই কদিন মাংস টাংস খাওয়াই হয়েছে ভালো, তো তাই ভাবলাম আজকে আর কোনো রকম মাছ মাংস রান্নাই করব না, আজকে এইভাবেই হয়ে যাবে দুপুরবেলাটা। আমি কিন্তু ওদিকে কাঠের জালে ভাত রান্নার জন্য জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হওয়ার আগেই কিন্তু এইগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর এখন দেখো জলটা গরমও হয়ে গেছে, আমি চালটা ধুয়ে নিয়েছি। আর চাল ধোয়া জলটা না এই ছাদ বাগানের গাছগুলোতেই আজকে একটু একটু দিয়ে দিলাম। তো চলো এখন ভাতের জন্য চালটাও দিয়ে দিই হাঁড়ির মধ্যে। সংসারের কাজগুলো না করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু যখন শরীরটা যখন আর বয় না, তখন মনে হয় সত্যিই যদি কেউ আমাকে একটু সাহায্য করার মতন থাকতো, তাহলে হয়তো আমার ভীষণই ভালো হতো। তাই এখন না নিজের মধ্যে একটুখানি চেঞ্জেস নিয়ে আসার চেষ্টা করছি। ওই বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমানোর থেকে ভাবছি সকাল সকাল উঠে ঘরের কাজ করে নিজের জন্য অন্তত যদি 5টা মিনিট বার করি এবং নিজের যত্ন নিই, নিজের শরীরের যত্ন নিই, তাহলে কিন্তু একটা ভালো অভ্যাসও হবে। তার সাথে তুমি তোমার প্রতি একটা ভালো খেয়ালও রাখতে পারবে। তো ওদিকে ভাতের জলটার মধ্যে চালটা দিয়ে তারপরে সমস্ত রকমের কাটা বাছা করে নিয়েছি, তার সাথে সোয়াবিন, বাঁধাকপি, আলু সবটাই সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে ছেলেকে রেডি করে খাইয়ে দাইয়ে ওর পাপার সাথে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি এখন তরকারিটা করে নিতে। যেহেতু কাঠের জালে এখনও ভাতটা হতে একটু দেরি আছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে গ্যাসের মধ্যেই বসিয়ে দিই, নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। তো প্রথমেই এদিকে বাঁধাকপির তরকারিটা আমি করে নিচ্ছি, আর যেহেতু এটা সিদ্ধ করা ছিল তাই একটু মশলা করে ভালো করে তারপরেই না বাঁধাকপি আর সয়াবিনের তরকারিটা করব। দেখবে যখন আমরা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় রান্না করতে বসি বা অনেকক্ষণ ধরে টাইম নিয়ে রান্না করি, তখনই দেখবে কোনো না কোনো রকম একটা খুঁত কিন্তু তরকারির মধ্যে বেরিয়েই যায়। আবার দেখবে যখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি, ভালোভাবে কষিনি, ভালোভাবে নাড়াচাড়াও করিনি, তো সেই তরকারিটা দেখবে আবার কোন সময় ভালোও হয়ে যায়। তাই আমরা যখনই দেখবে কোনো রকম কাজ প্ল্যান করে করতে চাই, তখন দেখবে ঠিকঠাকভাবে হয় না। আবার কোনো রকম দেখবে আনপ্ল্যান করে কাজ করলে সেগুলো আবার সুন্দরভাবে কাজগুলো হয়ে যায়। যেমন আজকেই দেখো বাঁধাকপিটা এত সুন্দর করে রান্না করার চেষ্টা করলাম, তাও যেন কোথাও যেন একটা খুঁত রয়ে গেল, যেন মনের মতন রান্নাটা আর হলো না। রান্নাবান্না তো আমি ছোটোবেলা থেকেই করতাম, কারণ মা স্কুলে যেত, দিদিরও বিয়ে হয়ে গেছিলো, বোনেরও বিয়ে হয়ে গেছিলো, বাড়িতে আমি একাই ছিলাম, তাই রান্নাবান্নাটা কিন্তু আমি অনেক দিন আগে থেকেই করি। আর অভ্যাসটাও না হয়ে গেছে, রান্নাবান্না বা একটা যে আন্দাজ, সেটাও কিন্তু আমার রান্নার প্রতি হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু সবাই, সে যত বড় পাকা রাঁধুনি হোক না কেন, রান্নাবান্না কারো না কারোর একদিন না একদিন খারাপ হয়। তো বাঁধাকপিটা ওদিকে ভালোভাবে মশলা করে কষিয়ে ওদিকে গ্যাসটা দিয়ে দিয়েছি, আর এখন করব আলু চচ্চড়ি। তো আলুটাও কেটে নিয়েছি, যেহেতু সব কিছু কাটা বাছা আমার রেডি হয়ে গেছে, তাই আলু চচ্চড়িটাও গ্যাসের মধ্যেই বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে যে কোনো একটা জিনিস আবার গিয়ে কিছু কাঠের জালে বসিয়ে দেবো। আমরা আলু চচ্চড়ি কিন্তু সাধারণত এরকমভাবেই করে থাকি, যে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়ে তার মধ্যে নুন দিয়ে ভালোভাবে গুঁড়ো করে রেখে দিই। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিই। তারপরে আলুটা দিয়ে মশলা দিয়ে নিই। আর আমরা কিন্তু আলু চচ্চড়ির মধ্যে না রসুন বাটাটা দিই না, আদা আর জিরে বাটা দিই। কিন্তু আজকে যেহেতু আদা বাটাটা আলাদা করা ছিল আর জিরেটা বাটা ছিল না, তা জিরে গুঁড়ো দিয়ে আজকে কাজ চালিয়ে নিয়েছি। কিন্তু আদা আর জিরে বাটা দিলে আলু চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, আর এই আলু চচ্চড়িটা দিয়ে ভাত বা রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর যারা শুকনো শুকনো ভাত তরকারি খেতে পছন্দ করো, তাদের জন্য তো এই তরকারিটা ভীষণ ভালো। জানো তো, মাছ মাংস ছাড়াও যদি কোনো দিন কোনো রকম রান্না করতে চাও, তাহলে এই আলু চচ্চড়িটা একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। আর যে শুধু আলু এত সুন্দর খেতে হয়, সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। আমার মনে হয় আমার থেকেও আমার মায়ের হাতের আলু চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে।
এই যে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়েও কিন্তু কষিয়েছি। যেহেতু এটা আলু, তাই একটু বেশি করে কষানোটাই মনে হয় ভালো, তার জন্যই মনে হয় এতটা টেস্ট আসে। আর এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, ওদিকে সয়াবিনটাও হয়ে গেছে, আলু চচ্চড়ি হয়ে গেছে, একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি আর একদিকে আম সিদ্ধ বসিয়েছি। কারণ আমার হাজব্যান্ড আবার টক ডাল খেতে একদমই পছন্দ করে না, তাই ওকে টকটা দেওয়ার আগে ডালটা করে নেব, তারপরে টকটা মেশাবো। ওদিকে ওই দুটোকে চাপিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি নিচের ঘরটা গুছিয়ে ভালোভাবে মুছে নিতে। গোছানোর ভিডিওটা আর শেয়ার করলাম না, এখন জাস্ট ঘরটা একটু মুছে নিচ্ছি। তো আজকে শুধু এই ঘরটাই মুছবো, আর কোনো রকম ঘর আজকে আর মুছবো না। তো তারপরেই এখন চলে যাব উপরের ঘরে। উপরে গিয়ে বেশ থালা বাসন ছিল বেশ কটা, সেই কটা মাজবো। তার সাথে যে ডালটা বসিয়ে রেখেছিলাম সেই ডালটাও কিন্তু করে নেব। তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে একবারে স্নান করতেই ঢুকে পড়েছিলাম। তো এখন স্নান করে জামা কাপড় কেচে সোজা চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। আর এখন না চাইছি প্রত্যেকটা দিন কিন্তু জামা কাপড় কেচে নিই অল্প অল্প করে, তাহলে আর মেশিনে কাচার প্রয়োজন হয় না। তো যত দেরি হোক না কেন স্নান করার সময় অল্প অল্প করে কেচে নিই। আর জামা কাপড় এখন যেহেতু গরমকাল, যখনই তুমি মেলে দাও না কেন তখনই কিন্তু শুকিয়ে যাবে, তাই শুকানোর চিন্তাটা আর করি না। তো যখন হয় তখনই কিন্তু অল্প অল্প করে কেচে নিই, অনেকটা জড়ো করি না। আর অনেকটা জড়ো করলে কিন্তু নিজেরই কষ্ট হয় জামা কাপড়গুলো হাতে করে কাচতে। আর এখন বাজে প্রায় একটা মতন, আমার কিন্তু ঘরের সমস্ত কাজ আর স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে স্কুলে গেছে, তো ছেলেকে আনতে যাব একটু পরে। তো এখনও তো খাওয়া দাওয়া সেরকম কিছু করব না, ছেলে আসলে তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করব। তো ভাবলাম যেহেতু এখনও টাইম আছে, আর চুলে যেহেতু শ্যাম্পু করেছি, আর আমি কিন্তু শ্যাম্পু করার পর এই সিল্কিং শাইনটা ব্যবহার করে থাকি। আর এটা না দামও খুব কম, মাত্র 4 টাকায়। একটাতে কিন্তু হয় না, আর আমি কিন্তু একটাই দিই। খুব বেশি যে নিজের চুলের ওপর বা নিজের ত্বকের ওপর খরচা করি সেটা কিন্তু একদমই আমি করি না। জানি নিজের চুলের যত্ন নেওয়া, নিজের ত্বকের যত্ন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি যতটা চেষ্টা করি কম খরচায় এবং ঘরোয়া উপকরণ দিয়ে নিজের ত্বকের এবং নিজের চুলের যত্নটা নিয়ে থাকি। বিয়ের আগে কিন্তু এই খরচার ব্যাপারটা আমি কিন্তু একদমই কোনোদিন মাথায় আনিনি। ভীষণভাবে আমার নিজের চুলের ওপর, নিজের স্কিনের ওপর খুব খরচা করেছি। কিন্তু এখন যেহেতু সংসার হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, এই বাড়তি খরচার দিকে না আমি একদমই যেতে চাই না। এই যে দেখো জামা কাপড়গুলো মেলে, এই যে একটা পাউচ, এই পাউচটাই এখন শ্যাম্পুর পর ভিজে চুলে আলতো হাতে কিন্তু এই সিল্কিং শাইনটা লাগিয়ে নেব আমি। আর আমার চুলটা না ভীষণই জোট, যেহেতু কোঁকড়ানো চুল, তো সঙ্গে সঙ্গে কিন্তু জোট হয়ে যায়। তাই ভিজে ভিজে চুলে এই সিল্কিং শাইনটা লাগালে আর চুলটা যখন আঁচড়ানোর সময় খুব বেশি একটা চুল ওঠে না, আর জোটটাও কিন্তু খুব বেশি হয় না। আর এর আগেও না আমার ভীষণ অনেকটা মোটা চুল ছিল, এখন কিন্তু চুলটা উঠে উঠে অনেকটাই পাতলা হয়ে গেছে। আর সব জিনিসটা তো তোমার সবসময় সুন্দর থাকবে সেটা কিন্তু নয়। এই যে চুলটা খুব সুন্দর ছিল আগে, আমার ভীষণই মোটা ছিল আর অনেকটা বড় ছিল। যেহেতু এত পরিমাণে চুল উঠছে, চুলের যত্নটা নিতে পারছিলাম না, তাই চুলটা না রিসেন্ট আমি একটু কেটে ছোটই করে নিয়েছি। তো সিল্কিং শাইনটা লাগিয়ে নিয়েছি, চলো একটু আঁচড়ে তোমাদের সাথে শেয়ার করি যে কতটা সিল্কি হলো এবং কতটা জোট মুক্ত হলো। তোমরা যদি চুলের ওপর বেশি খরচা না করতে চাও, তাহলে সপ্তাহে 2 দিন শ্যাম্পু করে আর শ্যাম্পু করার পর এই সিল্কিং শাইনটা ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের চুলটা অনেকটাই সিল্কি থাকবে। তো চলো এবার যাব খানিকক্ষণ পর ছেলেকে আনতে। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।